এখন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেও কোনো শর্ট দেখাচ্ছে না। ফোন সুন্দর চালু হচ্ছে, দৈনিক 10 বার চার্জ দেওয়া হচ্ছে, তারপরও ফোনের চার্জ থাকতেছে না। পয়েন্ট থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, শেয়ার দিয়ে অলে রেখে দেন এবং এই ধরনের সমস্যাগুলো আপনি নিজেই ফিক্স করতে পারবেন। এখন মাদারবোর্ডের কোনো কম্পোনেন্টও শর্ট দেখাচ্ছে না, সবগুলো চেক করা হয়েছে। অন্য আরেক টেকনিশিয়ানে এটার পাওয়ার আইসি সহ চেঞ্জ করছে। পাওয়ার আইসি ওভারহিট হচ্ছে। এখন আমরা কোথায় কাজ করব, কি মাদারবোর্ডে কাজ করব নাকি অন্য কোথাও কাজ করব? তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং শেয়ার দিয়ে অলে রেখে দিবেন। আমরা পাওয়ার আইসির মধ্যে যতই হাত দিচ্ছি ততই গরম পাচ্ছি, গরম হচ্ছে। তো এখনকে আমরা পাওয়ার সাপ্লাইতে ফোনটাকে অন করতেছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের পাওয়ার ভোল্টেজ রাখছি হচ্ছে পাওয়ার সাপ্লাইতে 4 ভোল্ট, আর এম্পিয়ার রাখছি 2 এম্পিয়ার। তো দেখতে পাচ্ছেন স্যারটা এখন অন হচ্ছে। তো এই অবস্থাতে একটু কারেন্ট বেশি নিবে, এটা স্বাভাবিক। এখন চালু হওয়ার পরে যখন আমরা লক করে দেব, তখন যদি কোনো এম্পিয়ার বা কোনো কারেন্ট অটো নেয়, তাইলে আমরা বুঝতে পারবো যে এটা চালু অবস্থায় শর্ট। ঠিক আছে? তো এই অবস্থায় মাদারবোর্ডের কোথায় কাজ করবেন? মাদারবোর্ডে তো কোনো সমস্যা নাই, মাদারবোর্ডেও সমস্যা নাই বা লজিক বোর্ডেও কোনো সমস্যা নাই। তো আমরা শর্টটা কীভাবে ধরবো যে আমাদের, কারণ লজিক বোর্ডে চার্জ হচ্ছে, চার্জ দিলে চার্জ হচ্ছে, এর ভিতরে আবার আপনার হচ্ছে কি মাদারবোর্ডের মধ্যে স্টিল সিন তোলা আছে, কোথাও কোনো শর্ট নাই। তাহলে আমরা এখন কি কাজ করবো এই অবস্থাতে? তো এখন আমরা একটু চেক করি। দেখতে পাচ্ছেন ফোনটা এখন অন আছে, ডিসপ্লেতে লেখা টেখা সব আছে। তো আমরা এখন লক অবস্থায় চলে যাওয়ার পরে যে আমাদের আসলে কারেন্টটা কতটুকু নিচ্ছে বা কতটুকু চলে যাচ্ছে, যে যেই কারণে কাস্টমারের ফোনের চার্জ থাকতেছে না, অটো চার্জ চলে যাচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। আমরা যদি অপেক্ষা করি তাহলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন অনেক হাই এম্পিয়ার নিতে আছে, যে এম্পিয়ারটা মোবাইল রান অবস্থায় নেওয়ার কথা, অথবা এত এত নেওয়ার কথা না, রান অবস্থায় এত নেওয়ার কথা না। তো আমরা এখনকার যদি সরাসরি পাওয়ার সাপ্লাই ভিভিটিআর গ্রাউন্ডে আমরা করি, তাইলে আমরা এখানে 0 এম্পিয়ার পাইতেছি, তার মানে অটো শর্ট নাই। তো আমরা যে জায়গায় শর্টটা পাইছি এই ক্যাপাসিটারটা শর্ট। ঠিক আছে? এখন আমরা এটা রিমুভ করে দেব ইনশাল্লাহ। আমাদের এই ছোট্ট একটা ক্যাপাসিটার শর্টের কারণে টোটাল মোবাইলটা কোনোভাবে কোনো কাজ করে নাই। তো এখন তালের তিল বানাই লইতে হয়েছে যে আসলে এই মাদারবোর্ডের যে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি টাইসি সব কিছু রিভোল করছে। তো যাই হোক, যিনি রিভোল করছে তিনি বুঝতেই পারছেন কোন জায়গার থেকে মানে কাজ করে, হয়তো তার মাথার মধ্যে যেটা ছিল ওটাই কাজ করছে। ঠিক আছে? তো আমরা আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিবেন। তো এই ধরনের যদি কোনো সমস্যা হয় বা যে কোনো ধরনের শর্ট, ইনশাল্লাহ আমাদের ঠিকানা পাঠিয়ে দিবেন। বা বুঝতেছেন না, আর অনলাইনে যারা বলেন বা দেখেন একটা ভিডিওর সাথে মিলিয়ে কাজ করতে যান, পরে নক দেন, ঠিক আছে ভাই, কমেন্ট বক্সে বললেন, আমি ওই জায়গাতে আপনারা সুন্দর সমাধান দিব, যাতে অন্য 10 জনে জেনে দেখে আমার ভুল হইলেও অন্যরা যেন বলতে পারে। তাই আলহামদুলিল্লাহ ফোনটা একদম ওকে।